একটা বাড়ি আমি ঝাড়ু দিয়া কুলাইতে পারি না। দিন দিন গাছের পাতা কইরা করতে করতে একেবারে পুরা বাড়ি নোংরা হইয়া থাকা, মাথা মুদা ব্যথা হয়ে গেছে গা। আম্মা আমার কথা তুলো। কি কথা ক? আমার স্কুলে সবাই বন্ধু বান্ধব মোবাইলে যাই, মোবাইলে যাইতেই না। আমার আজকে মন লাগে না তো আমি লেখাপড়া করতাম না। আমি বাড়ি করছি একবার সব বাইন গেলাম। এ রাহাত, চুপ কর, চুপ কর। তোর জ্ঞান বুদ্ধি বিবেক একবারে নাই। এই রাহাত, তোর স্কুলে দিছি শিক্ষার জন্য, মোবাইলের জন্য না, মোবাইলের জন্য না। তোর ভাই অর্জন দিন রাত খাইতে রিস্কা চালা, তোর স্কুলে লেখাপড়া করা। আমি নিজে প্রস্তুতি দিছি মানুষের ভাষা ভাষা কাজ করার জন্য। আর তুই কি কর? বন্ধু বান্ধবে মোবাইল চালা দিকা, তুই নাকি মোবাইল চালাবি? তোর বন্ধু বান্ধব যদি আগুন লাগাই দেয়, তুই কি আগুন লাগাই দিবি? কত কষ্টের অভাবের সংসার, আর পারছি না। আমি অক্ষেম তোর মোবাইল দিতে পারবো না, পারবো না। তুই চার নামে রাস্তা যা, ওইটা আমার দেহের ব্যাপার না। হে আল্লাহ, আল্লাহ তুমি গরিব কি জন্য বানাইলা? আল্লাহ কত পরীক্ষা করবা তুমি, কষ্ট আর কত দিবা আল্লাহ? আর বাড়ছি না আল্লাহ, আর বাড়ছি না। মা, তোমার কি হয়েছে? তুমি গানতাছো কেন মা? কান্তাছি কেন বাবা? শুনতে চাস? তোর ভাই রাত মোবাইল কিনা দিতাম, মোবাইল না দিলে নাকি বাড়ি ঘর ভাঙচুর করবো। মা, ওর যদি হে জ্ঞান থাকতো, হ্যাঁ হে জ্ঞান হয়েছে না। এই জন্য মা তোমার সাথে বিরক্ত করে। বাবা নাই তো, এই জন্য তোমার সাথে বিরক্ত করে। রাহাত ভাই, তুই তো জানোস ছোটবেলা বাবা মারা গেছে। আমি গরিব মানুষ, রিক্সা চালাই, সংসার চালাই, মার ওষুধ আনি, তোর লেখাপড়া খরচ করি। ভাই তো তোর হাত ধরে কই ভাই, তুই মনোযোগ দিয়ে লেখাপড়া কর। আমি রিক্সা চালাইয়া, আমি সংসার চালাই, মার ওষুধ আনি কিছু আয় কইরা তোর মোবাইল কিনা দিম। ভাই ভাই ভাই, পরেরদিন সহ্য কর ভাই, মনটা দিলে আবার। মারে বিরক্ত করিস না। মার ফায়ের নিচে তো আমাদের বেশ, আমাদের বাবার নাই। মায় তো আমাদের দিকে চাইতে থাকে। ভাই মার সাথে অন্যায় করিস না ভাই। আমি ওয়াদা দিছি, তুই মনোযোগ দিলে আবার কর। তুই বিশাল বড় অফিসার হবি। হ্যাঁ, তুই মাইক দিয়ে ঘুরতারবিস, বুঝছ? আমি তোরে 16 লক্ষ বেচলো, আমি তোর মোবাইল কিনে দেবো। তুই মনোযোগ দিলে আবার করার লাগবো। দাও মা, মা মনে নিও না কিছু। মা 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 আমার বলিস, আমি আর করতাম না। বাবা রাহাত, বাবা অর্জন, তোরা যারা আমার এই দুনিয়াতে আপন বলতে কেনা আছে, তোরই তো আমার চোখের মনি, তোরই তো আমার সব রে বাবা। বাচ্চা থাক, তোর লাগি আমি দোয়া করি। এই যে আপু শোনেন, আপনার অনেক দিন ধরে বিচারতাছি। জি ভাইয়া বলেন। আমি আমার ছেলেরা থাই বাসাত, আমার একটা কাজের বুয়া রাখবো, একটা বুয়া দাও বাউ করে আমার। এখন আমার চেনা পরিচিত একটা কাজের লোক আছে, ওনার সাথে আমি কথা বলে দেখি যে উনি কাজ করবে কিনা, আর কাজের বেতন কত দিবেন সেটা বলে দিলে ভালো। 3000 টাকা বেতন দেবো আর খাইবো 3 বেলা। আচ্ছা ঠিক আছে, আমি দেখি তো। আপনার অপেক্ষা আমি থাকবো, আপনি গেলে কাজের বুয়া আইনা দিবেন আমারে। আর বিরাট প্যারাশান নিতেছে। আল্লাহ আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ তুমি আমারে কত আর কষ্ট দিবা। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি আমার আর কত কষ্ট দিবা। আল্লাহ, 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 আমার ছেলেটা জানি কোন সময় বাড়ি ফিরে। আমার তো ছেলেটার লাগি মনটা ছটফট করতেছে। বাবা হরজত জানি কই গেছে। আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, 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 হ্যালো আল্লাহ। বিটি, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার শরীরটা কেমন? এই তো আলহামদুলিল্লাহ।
বোনে তুমি কি মনে করে আইছো ছোট বোন? আপা আপনি না একটা কাজের কথা কইছিলেন, কাজ ও, তো একটা বইনে। বাউ করছি। তাও করছো বোনে? আল্লাহ আল্লাহ তুমি মালিক বিপদে যে আমার আমার পরিচিত। কাজটা মিলাই দাও। মালিক তো আমার পরিচিত, অনেক ভালো মনের মানুষ, বিরাট বড় লোক। ইনি আমার পরিচিত, বুঝছেন? এখন আপনার কথা কইছি, 3000 টাকা বেতন দিব, 3 বেলা খাওয়ান দিব। আপনি খালি ওনার ছেলেটার একটু দেখাশোনা করবেন। আল্লাহ শুক্রিয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ। বোনরে সংসারটার মধ্যে অনেক অভাব, শুধু দিন রাত্রে কষ্ট আর কষ্ট। বোনরে তুমি যে আমার কত বড় উপকারটা করতাছ কাজটা দিয়া, জানো আমার সংসারটা কত কষ্ট। আমিও বোন অসুস্থ, এই অসুস্থ শরীর লইয়ে বোন আমি কাজ করবো। বোন তোমার এই উপকারের কথা আমি কোনো দিন বলতাম না বোন। আমি বোন অনেক অসুস্থ। বোন রে জানো হরজতের বাবাটা মারা যাওয়ার পরে জমানো টাকা যা ছিল সব শেষ হয়ে গেছে। বোনে আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে তাইলে আমি আগামীকালেতে কাজে যাবো ইনশাল্লাহ। তুমি কোনো চিন্তা করো না বোনে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আপনি কালকে থেকে সময় করে কাজে চলে যান। বইনে আমি যে কাজ করবো আমার ছেলে হরজতে যাতে এই কথা কোনো বাবুই না জানে, কেমন? না জানতো না। ঠিক আছে বইনে। আচ্ছা আমি তাহলে এখন যাই। তুমি তুমি মানুষের বাসায় কাজ করবা মা? মা হে মায়া মমতা হাত দিয়ে মানুষের ঘর ঝাড়ু দিয়ে ডেক ফাতিল বাসন মাজিয়ে তুমি আমাকে খাওয়াবে মা? এই খাবার আমি খাইতে চাই না মা, এই খাবার আমি খাইতে চাই না মা। বাবা রে কান্না করিস না, কাজ করা কোনো অন্যায় না বাবা, কাজ করে খালি কিছু অন্যায় না। তুই বাবা এইভাবে কান্না করিয়া বাইঙ্গা করিস না বাবা। বাবা রে তুই এইভাবে বাইঙ্গা করিস না বাবা, কান্না করিস না, তুই কান্না বন্ধ কর। বাবা রে কাজ করে খাওয়া কোনো অন্যায় না, তুই বুঝস না কেন? অন্যায় মা, অন্যায়। 10 মাস 10 দিন গর্ভ নিছো তুমি আমায়, সবকিছু দায়িত্ব মা আমার, সবকিছু দায়িত্ব আমার মা, সবকিছু দায়িত্ব আমার মা, সবকিছু দায়িত্ব আমার, বোকা ছেলে আমার এইভাবে কান্না করে না। সবকিছু দায়িত্ব আমার। বাবা রে তুই এর লাইফে একা একটা জানি কষ্ট করস, পরিশ্রম করস, এই যে দিন রাত গাড়িটা চালাস, তোর তো সংসারটা চালানি অনেক কষ্ট আমি দেখি। কাজ করে খাওয়া তো বাবা অন্যায় না, তুই কি কারণে এইভাবে ভাঙ্গা পড়ছো? আবার কই অন্যায় মা, অন্যায়, সব অন্যায় মা। এই গর্ভ নিছো তুমি আমায় মা, শরীরের রক্ত পানি কইরা সবকিছু দায়িত্ব আমার মা, আমি যতদিন বাচ্চা থাকবো মা। ঠিক আছে বাবা তুইও বাচ্চা থাক, আমি দোয়া করি আল্লাহ যে তোর শরীর স্বাস্থ্য ভালো রাখে।